একটা সময় আসবে যখন চারদিক ঘিরে ধরবে অন্ধকার। যেদিকে তাকাবে শুধু অনিশ্চয়তা। কোনো পথ খোলা থাকবে না, কোনো আশা চোখে পড়বে না। সবাই তখন বলে দেবে, এটা তোর পক্ষে সম্ভব না। মাথা ঘুরবে, বুক ধকধক করবে, মন বলবে চলে যাই, সব ছেড়ে দেই। ঠিক সেই সময়ই দাঁড়িয়ে থাকে জীবন, এক অদৃশ্য প্রশ্ন নিয়ে, তুই কি করবি এখন? এই প্রশ্নটা আসে না যখন সবকিছু ঠিকঠাক চলে, যখন জীবনে আলো থাকে, যখন হাতে সময় থাকে। এই প্রশ্নটা আসে তখন যখন সব কিছু ভেঙে পড়ে, যখন তোর চেনা মানুষরাও বলে থেমে যা, আর এগিয়ে লাভ নেই। তখনই তোর সামনে দাঁড়ায় একটা চুপচাপ সুযোগ, তুই সিদ্ধান্ত নিবি না হেরে যাবি। মানুষ সবসময় বলে জীবন কঠিন, কিন্তু জীবন আসলে কঠিন না। কঠিন হলো জীবন বাঁচানোর চেষ্টা। কঠিন হলো নিজের বিশ্বাসকে রক্ষা করা যখন চারপাশে সবাই তা ভাঙতে চায়। কঠিন হলো সিদ্ধান্ত নেওয়া তখন যখন তোর একটাও অপশন ক্লিয়ার না। কিন্তু এই কঠিনের মধ্যেই গড়ে ওঠে সেই মানুষটা যাকে আমরা একদিন বলি লিজেন্ড। তোর ভেতরে এখনই যুদ্ধ চলছে। একটা অংশ তোর স্বপ্নের জন্য লড়তে চায়, আর একটা অংশ ভয় পায় যদি ব্যর্থ হই। এই ভয়টা স্বাভাবিক, কারণ তুই মানুষ। কিন্তু একটা সত্য জানিস, ভয় সবসময় তোর ভেতরের সবচেয়ে দুর্বল জায়গায় ঘা করে বসে থাকে। তুই যদি চুপ করে বসে থাকিস, সেই ভয়টা বড় হতে থাকবে। আর তুই যদি এক পা সামনে রাখিস, ভয়টা ভয় পায়। জীবন তোকে বারবার ভাঙবে, তোর প্ল্যানগুলো বাতিল হবে, তোর বিশ্বাস টালমাটাল হবে। কিন্তু সেই সময়ও তোকে থামলে চলবে না, কারণ কঠিন সময় আসে পরীক্ষার মতো। এটা জানার জন্যে তুই কে, তুই কি আসলেই নিজের স্বপ্নের যোগ্য, নাকি তুইও সেই ভিড়ের অংশ যারা স্বপ্ন দেখে কিন্তু কিছু করে না। এখন তুই দাঁড়িয়ে আছিস একটা ক্রস রোডে। একদিকে সহজ পথ, যেটা সবাই হাঁটে, নিরাপদ কিন্তু নিরামিষ। আরেকদিকে সেই কঠিন পথ, যেখানে অন্ধকার, ঝুঁকি, ব্যর্থতা। কিন্তু সেই পথেই গিয়ে তৈরি হয় নিজের একটা পরিচয়। এই সিদ্ধান্তটা শুধু আজকের জন্যে না, এই সিদ্ধান্ত ঠিক করে দেবে আগামী 5 বছর পরে তুই কোথায় থাকবি, নিচে নাকি উপরে। সিদ্ধান্ত নেওয়ার সময় কেউ পাশে থাকবে না, কারণ কেউ তোর জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারবে না তুই কি টানাটানি ফিল করছিস। মানুষ তো ফল দেখে বিচার করে, ভেতরের লড়াই কেউ বোঝে না। তাই নিজেকেই বোঝাতে হবে, এখন যদি আমি নিজের জন্য না দাঁড়াই, তাহলে আমার জায়গা অন্য কেউ এসে নিয়ে নেবে। স্মরণ রাখ, সাহস মানে ভয় না পাওয়া না, সাহস মানে ভয়ে থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। এই ভয়কে মোকাবেলা করেই তো গড়ে ওঠে আসল সিদ্ধান্ত। যখন তুই সব হারানোর ভয় নিয়ে এগিয়ে যাবি, তখনই পৃথিবী তোর জন্য জায়গা বানাবে। সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে যদি তুই 100 বার ভাবিস আমি পারবো তো, তাহলে সেটাই তোর সবচেয়ে বড় বাধা। কারণ সিদ্ধান্ত শুধু মস্তিষ্ক দিয়ে নেওয়া যায় না, এটা হৃদয়ে আগুন থাকতে হয়। সেই আগুন যেটা বলে আমার হয় এই পথ, নয়তো কিছুই না। তুই হয়তো ক্লান্ত, হতাশ, বিভ্রান্ত, কিন্তু ভুলে যাস না, এটাই সময় নিজেকে প্রমাণ করার। এটাই সেই সময় যখন তোকে ভেতর থেকে চিৎকার করে বলতে হবে আমি এখনো হাল ছাড়িনি। কারণ সিদ্ধান্ত নেওয়ার মানে শুধুই কাজ শুরু করা না, সিদ্ধান্ত নেওয়া মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে তুলে নেওয়া। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সব সময়ই আসে বিপর্যয়ের মুখে। যখন চাকরি হারিয়ে ফেলিস, সম্পর্ক ভেঙে যায়, পরিবার থেকে সমর্থন মেলে না, এই অবস্থায় যেটা তুই ঠিক করিস সেটাই তোর ভবিষ্যতের ভিত গড়ে। তখনই বোঝা যায় তুই কার তৈরি। তোর আশেপাশে এমন অনেকেই থাকবে যারা তোকে থামাতে চাইবে, কারো কথায় তোকে ছোট মনে হবে, কারো মন্তব্যে নিজের ওপর সন্দেহ জাগবে। কিন্তু যাদের কথা শোনার জন্য তুই থামছিস, তারা তো তোকে চেনে না, তোকে জানে না,
তারা জানে না তুই রাত্রে ঘুমোতে পারিস না নিজের ব্যর্থতা নিয়ে। তারা জানে না তুই কিরকম যন্ত্রণায় দিন কাটাস। তোর সিদ্ধান্ত, তোর পথ, তোর যুদ্ধ, এটা কেবল তোর। আর যদি এই যুদ্ধের শুরুতেই তুই থেমে যাস, তাহলে যেই পৃথিবী তোর স্বপ্ন দেখে সেই পৃথিবী কখনো আসবে না। তোর হৃদয়ে একটা আগুন আছে, তুই শুধু সেটা জ্বালাতে ভয় পাচ্ছিস। কারণ আগুন জ্বালালে চারপাশ পড়ে, মানুষ দূরে সরে যায়, জীবন কঠিন হয়ে পড়ে। কিন্তু সেই আগুন জ্বলেই তো আলো দেয়, পথ দেখায়। এই আলোই তোর ভেতরে লুকানো যোদ্ধাকে জাগিয়ে তোলে। একবার ঠিক করে নে, আমি থামব না, আমি সিদ্ধান্ত নেব, আমি সাহস নিয়ে হাঁটব, আমি হেরে যেতে পারি কিন্তু চেষ্টা না করে হার মানব না। এই মাইন্ডসেটই বদলে দেবে তোর জীবন। এই পৃথিবী সবসময় জেতাদের মনে রাখে, কিন্তু সেই জেতারা একদিন ঠিক তোর মতোই ছিল। ভয় পেত, সিদ্ধান্ত নিতে পারত না, কাঁদত, হারিয়ে যেত। কিন্তু একটা কথা, একটা মুহূর্ত, একটা আগুন তাদের ভিতর জ্বালিয়ে দিয়েছিল, আমি পারবো। আজ তুই সেই মুহূর্তে দাঁড়িয়ে আছিস। আজ তুই শুধু একটা সিদ্ধান্ত নিতে পারলে তোর ভবিষ্যতের গল্প বদলে যেতে পারে। আজ তুই সাহস করে দাঁড়াতে পারলে 5 বছর পর কেউ একদিন তোকে দেখে বলবে, ওই মানুষটা কঠিন সময়ে দমে যায়নি, ও লড়েছিল, ও সিদ্ধান্ত নিয়েছিল, আর ওর জীবন বদলে গেছে। এই পৃথিবী তোর পদক্ষেপের অপেক্ষায় আছে। এখন সময়, সিদ্ধান্ত নে, এগিয়ে যা।